যোগ্যতা আছে তারা ইউটিউব সাথেই নিয়ে আসে, কিন্তু সম্মতি দেই এজন্য দুনিয়া জুড়ে বিভিন্ন প্রকার নোংরা প্রোগ্রাম মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাচ্ছে। মানুষের স্বভাব অতিরিক্ত সময়টা কোনো না কোনো কাজে ব্যবহার করে। এখন প্রত্যেকের হাতে টাচ মোবাইল, ইউটিউব, গুগল কতটা আসছে। ফ্রি সময়টা তারা ভালো কিছু না পাইলে নোংরা প্রোগ্রামের ভিতরে সময় নষ্ট করে। কাজেই জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে যেমন করে তার প্রতিবাদ সেভাবেই করতে হয়। এজন্যই মিডিয়ার মাধ্যমে এখন আলহামদুলিল্লাহ আমাদের বয়ানগুলো ছড়িয়ে পড়ার কারণে হাজারো লাখো যুবক সময়টা এর ভিতরে দিচ্ছে। অনেক অমুসলমানরা পর্যন্ত আমাদের ইউটিউবের বয়ান শোনে, এজন্য অনুমতি দেই। এবং আপনারাও যে আমাদেরকে চেনেন, এর চিনার সহজ মিডিয়াতে ইউটিউব। ওদেরকে দাঁড়াতে খাড়াতে না দিলি শেষে পাবেন কোন জায়গা? এই জন্য একটু জায়গা দিতেই হবে। খালি বিরক্ত হয়ে সরাই দিলি তারপরে তো সামনের নতুন রস পাবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফাঁকে বলেন, এই ইউটিউবালারা তোমরা ইউটিউবে এই থাম্বনেল যেটা দাও এটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ, খুব সমালোচনার বিষয়। হেডলাইন শিরোনাম লেখে একটা, বয়ানের ভিতরে তার কিছুই নেই। বারবার ক্যামেরা করে অনুমতি দিছি বলে একেবারে ঝাড়িয়ে সব করবা, ওগুলো করবা না, তাহলে স্থায়ীভাবে বন্ধ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতি একটা টাইমের অনুসরণ করে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের যে অংশটা বলছি, আল আমালু কলিল ওয়াল আজরু কাসির, এর সংক্ষিপ্ত তর্জমা হলো, কথা না বলি, সংক্ষিপ্ত তর্জমা হলো সময় কম কামাই বেশি। খেয়াল করছেন? অল্প সময়ে বেশি ইনকাম করা, এটার কথা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের অংশ বলেছেন। বিভিন্ন ফাজাইল বর্ণনা করে হুজুর বলেছেন, আমল অল্প অথচ প্রতিদান অনেক বেশি। এর নাম হলো আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। আমাদের সময় কম, গোটা জিন্দেগির সময়ই কম। কতটুক হায়াত নিয়ে আসছি কেউ বলতে পারি না। এখানে যারা বসা আছি ধরে নিতে হবে আজকে পর্যন্ত আমাদের যে হায়াত বরাদ্দ ছিল তা পাওয়া হয়ে গেছে। আগামীকালকের হায়াত আমাদের আছে কিনা কেউ বলতে পারবো না, একজন মানুষও বলতে পারবেন না। আমরা সামনে অনেক কিছুর প্ল্যান প্রোগ্রাম নিয়ে দৌড়াচ্ছি, এটা করব, ওটা করব, সেটা করব। রাজনীতিবিদ নেতারা যারা আছে তারা সামনে অনেক বড় বড় স্বপ্নে দেখে দৌড়াইতে তালে আছে। স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগে কিনা কিছুই বলা যায় না, ঠিক কিনা? বহুত দেখেছি অনেক নমিনেশন প্রাপ্ত, নির্বাচনের প্রচারণা চলতেছে অথচ ভোটের আগের দিন ইন্তেকাল করছে। নির্বাচিত হয়ে সংসদ অধিবেশনে যাওয়ার আগেই উনি চলে গেছেন। একটা দুইটা অধিবেশন হতে না হতেই চলে গেলেন। মন্ত্রী পতাকা পাইলেন অথচ পতাকারে কাজে লাগানোর আগেই ওনার আখেরাতের পতাকা নিয়ে রওনা দিয়া লাগছে। আমাদের দুনিয়ার হায়াত একেবারে কম, তন্মধ্যে আমার আজকে আপনাদের স্টেজের হায়াতও কম, সময় কম। কোনোভাবেই আমি বাদ মাগরিবের এই অল্প একটু সময় দাওয়াত রাখতে চাই না। আমি অন্যদের মতো ফাঁকি দিয়ে টাকি বাদাই নিয়ে চলে যেতে চাই না। চাই কিছু উম্মতকে বলার জন্য, কিছু বলবো ইচ্ছা করে আসি। এর জন্য একটা ভালো সময় লাগে। তো ভালো সময় হাতে না থাকলে তারপরে কথা ঘন হয়ে যায়, চাবানো ছাড়া গিলা লাগে। ব্যস্ততার সময় খাইতে গেলে ভালো যে সবাই খাওয়া যায় না, দমাদম গিলিয়ে মারি দিয়ে টিচিনি দিয়ে, ঠিক নেই। তো এই জন্য কান খাড়া রাখতে হবে, ঘন হয়ে গেলেও কথা যাতে ধরে রাখতে পারেন। এই সোখানসি রাস্তেদার পেস্তানে যা বেকুশন্দা খসনমি গরদাদ রওয়া মুস্তামে চু তৃষ্ণবাজো এন্দাসুদ ওয়েজার মুর্দা বুগদ গো এন্দাসুদ মুস্তামে চু তাজা আয়াত বে মলাল সজ্জবা গরদাদ বগুপ্তন গঙ্গলাল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর পেটের থেকে দুধ আসে স্তনে, সেই দুধ আমরা হাত দিয়ে দহন করে বের করে খাই।
একটা গাভীতে 5 কেজি 7 কেজি দুধ হয়। উদাহরণগুলো মনে রাখবেন। আপনারা যারা মাতুব্বারি করেন অনেক সময় জায়গা বিশেষ লেগে যায়। ঠুয়ো উদাহরণ দেওয়ার চাইতে কিতাবের উদাহরণগুলো দিলে মানুষে খায় বেশি। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা গাভীতে 5-7 কেজি 10 কেজি দুধ হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় দুধ দহন করেন, 10টার দিক, বেলা 10টায়। তো বেলা 10টার 10 মিনিট আগে, 10টা বাজার 10 মিনিট আগে গাভীটাকে অপারেশন করে জবাই করে পেট ফেড়ে তার কোথাও 10 কেজি দুধ পেটের মধ্যে জমা করা পাবেন না। পাওয়া যাবে? অবশ্যই পাবেন না। থনে হয়তো 1-1.5 কেজি পাওয়া যেতে পারে বেশি বেশি, কিন্তু 10 কেজি পাবেন না। অথচ 10 মিনিট পরেই দোয়াইলে 10 কেজি হইতো। এই দুধ কোত্থেকে কখন কিভাবে আসে? আসার কারণ, আসার মিডিয়া হলো, মাধ্যম হলো, বাছুরে যখন বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, আল্লাহ পাক একেবারে হুবহু ওই সময় দুধ তৈরি করেন। দুধ কোত্থেকে তৈরি হয় তাও কোরআনে কারীমের ভিতরে লেখে, মিমবাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। রক্ত আর গোবরের মাছ দিয়ে আল্লাহ পাক পিওর সাদা দুধ তোমার জন্য 10 কেজি পাঠাইয়া দেয়। শর্ত হলো বাছুরে তার মায়ের বানে জিহ্বা দিয়ে চাটা দিতে হবে। এরে বাংলায় কয় পানানু, এদিকে পানানু কয় নাকি? পানানু। পানানু ছাড়া যাইয়া বান ধরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। এই পানাইতে হলে বাছুরের জিহ্বা দিয়ে চাটা দেওয়া। তা কোথায় চাটতে হবে? কোথায়? বাছুর যদি বানে না চাটে, মার পাছাই চাটে, মুখ চেটে দেয়, পেট চেটে দেয়, দুধ বেরোবে? তো বক্তাদের পেটের ভিতরে কোনো জায়গায় এভাবে ব্যাগ ভরা ওয়াজ নাই, মাথার মধ্যে ওয়াজ নাই। যখন এই জায়গা বসবো, বসে শ্রোতারা যখন তাদের অন্তর জিহ্বা দিয়া বক্তার অন্তর বানের সাথে মুখ লাগাইয়া চাটা দেয়, আল্লাহ তাআলা ওই সময় আসমান থেকে মাথার মধ্যে দিয়ে জিহ্বা দিয়ে কথা বের করে দেয়। আপনি যদি এই সময় জাগা মতো চাটা না দিয়া মোবাইলই চাটা দেন, সানাসুরি চাটা দেন, বাদামে চাটা দেন, এরও সাথে খোসা মারা কথা কয় চাটা দেন, জিহ্বে সরে যাবে, তো ওই গাভীর বা ফাঁসা চাটার মতো হবে, দুধ বেরোবে না। যতক্ষণ আসি, যতক্ষণ আসেন অতক্ষণ পর্যন্ত একেবারে চাতকের মতো। আপনাদের এদিকে খেজুর গাছ কাটে না? খেজুর গাছ রস বেরোয়। খেজুর গাছের একটা নালি লাগাই দিয়ে রস ধরে না, কুঞ্চি দিয়ে একটা নালি দেয়, ওই নালির মুখ বরাবরই ঠিলেটা পাততে হয়। যদি ঠিলেটারে কলসটারে জুলাইয়া পাতেন, আলগা করে পাতেন, বাতাসে দুল খায়, কাকশালিক চামচে বাদুরে ঠেলা ধাক্কা মারে, গাছের রস দিয়েই যাচ্ছে, গাছের রস দিয়েই যাচ্ছে, ভোট পড়িয়েই যাচ্ছে। কিন্তু আপনার পাতা ভালো হয়নি, কলস পাতা ভালো হয়নি, ঠেলা ধাক্কা খেয়ে মুখ খালি সরে যায়, রস পড়িয়েই যাবে, কিন্তু আপনার কলসে ডুববে না। সেম বক্তারা একটা খেজুর গাছ, মুখ একটা নালি, শ্রোতারা কলসের মতো টাইট করে পাতা থাকতে হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৌঁছে যাব সময় মতো ইনশাল্লাহ। আমি অল্প একটু কথা বলতেছি। একেবারে আঙ্গারিয়া বাজার পর্যন্ত সবটুক চেনবো, বাকিটুক ফোন দিয়ে নিয়ে নেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ, তো খেজুর গাছের রস রাতভর পড়েই যায়। কলস পাততে যদি ভুল করেন, সকালবেলা খালি কলস নামায় আনতে হবে। বক্তারা খেজুর গাছ, মুখ একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে, আপনারা কলসের মতো, যে বক্তাই বসুক তার সাথে মুখটা টাইট করে পাতা থাকতে হবে। একবার এদিক একবার ওদিক আর একদিক কথাবার্তা বললে আপনার খালি কলস নিয়ে বাড়ি চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটো সহি কথা বলা এবং শোনার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যেহেতু বলছি সময় কম কামাই বেশি, তার থেকেও শুরু দিয়ে আবার 20-25 মিনিট চলে গেছে। 8:30 7:30 পর্যন্ত আমি থাকতে পারবো। আসল মাহফিলারা ফোন দিয়েছে। তো অল্প সময়ের ভিতরে আমাদের বোঝার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম 30 পারা আমাদেরকে হিদায়াতের জন্য পাঠিয়েছে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, তারপরে আয়াত হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কোনো আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহ। আপনার সন্দেহ আছে নাকি? কোন জায়গায় আল্লাহ ভুল সমাধান দিয়েছেন এরকম মনে হয়? ভুল সিদ্ধান্ত দিয়েছেন? কোথাও না। যদি কোথাও বোঝেন যে এইটা এই জামানায় চলে না,
বেশি বুদ্ধিমন্তের একটু জাকি বেরিয়ে কয় এই আয়াত এই মশলা এই জামানায় চলে না, এটা নবীর জামানায় চলতো। তাহলে বোঝা যাবে যে তোমার এই জামানায় চলে না। কতক্ষণ যে বলে যে এই আয়াতে জামানায় চলে না, তাকে কি বলা যেতে পারে? তোমার এই জামানায় চলে না। কোরআন চলবে কিয়ামত পর্যন্ত। ১৫০০ বছর আগে মূর্খ বর্বরদের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে। সে সময়ও কোরআনের আদর্শ যেমন প্রযোজ্য ছিল, এখন শিক্ষার সর্বশীর্ষে চলে গেছে। এ সময়ও কোরআনে কারিম একই রকম প্রযোজ্য, কোনো একটা আয়াত বাদ দেওয়ার মতো ওর মধ্যে আমল করতে না পারলে আপনি ফাসেক হয়ে যাবেন। ফাসেক মানে বড় অপরাধী, বড় গুনাহগার, তবে কাফের না। আর যদি কোনো একটা আয়াত সম্পর্কে কিলোকাল করেন, কেমন কেমন ভাব পোষণ করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যেমন ছোট্ট থেকে ছোট্ট এক নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে মাত্র হালাল মনে করে, অথবা একটা হারামকে হালাল মনে করে, অথবা একটা হালালকে হারাম মনে করে, একটা মাসালাকে প্রযোজ্য মনে করে না, গোটা কোরআন বিশ্বাস করে, সব জায়গা আমল করে, মাত্র একটা মাসালার ব্যাপারে তার দ্বিমত পোষণ করে, নবী পাক বলেন ধরে নেওয়া যাবে ওই লোকটা যেন গোটা কোরআনই বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, শরীয়তের সব বিধান মানে, মাত্র কোরআনকে বিশ্বাস করে না, মাত্র কোরআনকে বিশ্বাস করে না, ওই লোকটা মুমিন না কাফের? আপনারা ফতোয়া দেন মুমিন না কাফের? কোরআন যে মানে না সে মুমিন না কাফের? তেমনি কোরআন মানে কিন্তু হাদিস মানে না, সে লোকটাও কাফের। আল্লাহ মানে রসুল মানে না, ওই লোকটাও কাফের। রসুল মানে আল্লাহ মানে না, ওই লোকটাও কাফের। চারটে জিনিস, ব্যক্তি হিসেবে দুইজন আল্লাহ এবং রসুল, বস্তু হিসেবে কোরআন আর হাদিস, চারটেকে আমাদের একইভাবে বিশ্বাসের আওতায় আনতে হবে, নইলে আমি পাক্কা কাফের হয়ে যাব। 30 পারা কোরআনে কারিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়া সূরা নাসের শেষ পর্যন্ত, তাহলে আমরা শতভাগ বিশ্বাস করি। আমলের জন্য যখন যেটা আমার সামনে আসে তখন সেটা আমল করব, প্রস্তুতি নিয়ে নেই। কথা বলেন। 6666 আয়াতের মধ্যে আল্লাহ পাক অনেক অনেক আলোচনা, বারবার আলোচনা করেছেন। বিশেষ করে সবচাইতে বেশি আলোচনা আনছেন ফিরাউন আর মুসা আলাইহিস সালামের কিসসা। সেকেন্ড আলোচনা করেছেন নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা। কারণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত দুই মস্তান, দুই ধামড়া তৎকালীন জাতিকে ধ্বংস করেছে, হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করেছে, খোদাই দাবি করেছে, জুলুমের সর্বশীর্ষে চলে গিয়েছিল প্রখ্যাত জালেম। এই জালেমদের অবস্থা, তাদের অবস্থা এবং তাদের শেষ পরিণতি কি হয়েছে বিস্তারিত কিসসা বলে দিয়ে আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চলমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে যারা ফিরাউন আর কারুন আর হামান আর সাদ্দাদ আর নমরুদ মার্কা স্বভাবের হবা, তোমরা ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা কতটুক নেতা, তোমাদের চাইতে বহুত বড় বড় বাগা বাগা নেতা ছিল তারা। তোমরা যত বড় নেতা হও আল্লাহরে অস্বীকার করতে পারছো না, যত বড় নেতা হও খুদাই দাবি কেউ করতে সাহস পাচ্ছ না। তারা কিন্তু খুদাই দাবি করেছে, এমনকি আল্লাহকে মারার জন্য আসমানে পর্যন্ত গিয়েছে, কিসসা সবাই জানেন। আমি তাদেরকে লুলা খুলা মশার দ্বারা সাগরের মধ্যে ডুবাইয়া, কেউরে মাটির মধ্যে চুবাইয়া আমি ধ্বংস করে দিয়েছি। তোমার মতো নেতা খুদে মাসি মারতে আমার একটা পয়সাও খরচ হবে না। ফাতাবিরুয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এজন্য তাদের কিসসা আল্লাহ বারবার আলোচনা করেছেন। এরপরে যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে করেছেন, বেশি জরুরি, অত্যন্ত জরুরি, ওই বিষয়গুলো বলার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন 30 পারা কোরআনই উম্মতের কাছে তেলাওয়াত করবেন, বয়ান করবেন, তাফসীর করবেন। তবে এই কথাগুলো অত্যন্ত জরুরি, এই কথাগুলো একটু বলেন, এই কথাগুলো একটু বলেন। নবীকে আল্লাহ পাক অর্ডার করেছেন, বলেন রে, আরবিতে বলে কুল, কি বলে?
কুল মানে বলো, কুল মানে এই যে কথাগুলো বেশি জরুরি, এই কথাগুলো বলার জন্য নবীকে আল্লাহ বলেন কুল। এমন কুল বলে অর্ডার করেছেন কোরআন শরীফের ভিতরে 332 জায়গায় 332 বার কুল শব্দ আছে। মানে এই কুলের পরে যে কথাটা, এই মাকুলাটা, এই বক্তব্যটা অত্যন্ত জরুরি, তাই উম্মতের কাছে বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস আছে না কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এমন করে 332 কুল। তার মধ্যে একটা কুল আমি পড়েছি, আল্লাহ পাক বলছেন কুল উম্মতের কাছে বলো, জানতে চাও হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনারাও বুঝে শুনে জবাব দেবেন। আল্লাহ জানতে চাইছে আপনাদের কাছে, জিজ্ঞাসা করতে বলছেন আপনাদের কাছে, কাজেই জবাবটা আপনাদের দেওয়া জরুরি। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক, মূর্খ লোক আর শিক্ষিত লোক কখনো কি সমান হতে পারে? আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কখনো কি সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে 110 কেজি ওজন, গায়ে কোনো জায়গায় চাপ দিলে আঙ্গুল বসে না, একটা লোহার মতো টাইট বডি, সামনে যা পায় হাতি বালিও ঠেলি ফেলাই দিতে পারে, বিশাল শক্তি, কিন্তু লোকটা চোখে দেখে না। ওই লোকটার হাতে একটা লাঠি, আমি শুকনো মানুষ, আমার গায়ে ওর এক হাতের বল নাই, আমার হাতে একটা লাঠি, দুইজনে যদি মারামারি করি মায়ের কিটা বেশি খাবে? ও তো সামনের দিক কিছু বালি পিঠে, আর আমি তো উল্টো বাইতে যে সালি ফেলাই দেবো বাড়িয়ে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবো, বসবেই না যে মায়ের কোন দিক দিয়ে আসে, ঠিক না? অন্ধ লোক আর চক্ষু আলা যেমন সমান হইতে পারে না, জীবিত মানুষ আর মরা মানুষও কখনো সমান হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আরে প্রেসিডেন্টে যদি মারা যায়, মরার পরে প্রেসিডেন্টের 5 পায়ের দাম আছে। ছাগল মরে গেলেও তার চামড়াটা শুলিয়ে নিয়ে তার দিয়ে 2 জোড়া জুতো বানায় পাই দেওয়া যায়। ওরে প্রেসিডেন্ট মরিয়ে গেলেও পরিয়ে গেলে তার চামড়ায় দিয়ে কিচ্ছু হয় না, 1 জোড়া স্যান্ডেলও হয় না। কথা কোন ঠিক কি ঠিক না? ওর তার কোনো দাম নাই, মরার পরে কোনো ভ্যালু নাই। মরা মানুষ আর তাজা মানুষের মধ্যে যেমন পার্থক্য, দুইজন সমান হইতে পারে না। অন্ধ আর চক্ষুওয়ালা যেমন পার্থক্য, দুইজন সমান হইতে পারে না। মূর্খ আর শিক্ষিতর মধ্যে তার চাইতে বেশি পার্থক্য, এরাও দুইজন কখনো সমান হইতে পারে না। ঠিক কিনা? কত যে উদাহরণ আল্লাহ দিয়ে রাখছে। আল্লাহর নামে যুক্তিবাদী কয় না, আমারে যুক্তিবাদী কয়। দরাবাল্লাহু মাসালান, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলি দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা উদাহরণ পেশ করেছে। আল্লাহু আকবার। শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হইতে পারে না বিদায় আমরা বাংলাদেশিরা একটা প্রবাদ আমাদের বাংলায় বলি, এটা সারা দুনিয়ায় চলে যার যার ভাষায়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কতক্ষণ? শিক্ষা জাতির। আপনি ওই অর্থে যাইয়ে ওয়াজ শুনতে পারবেন না, অথন ওই কালকে ওইতে নামাই শুনে নেন। বুড়ো মানুষ ওই কুয়োরা নিতে ঠিলে সরিয়ে যাচ্ছে না লিখতে। আর ওই দেখলি 1 লক্ষ মানুষ বসে আছে, একজন মানুষ সামনে এই ভঙ্গি সঙ্গী লোয়াজ আসে না, লাইন কেটে যায়। তারপরও তাই আর সামাজিক একজন বুদ্ধিমান মানুষ, আপনি যদি এগেন তো পুলাবান ডাকি এরকম দিদি। আল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ড, একটু বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ঠিক না? মেরুদণ্ড মানে কি তো বোঝেন? নীল দাঁড়া, আমাকে গোপালগঞ্জে বাংলায় নীল দাঁড়া, গাড়িতে যে এই হাড্ডিটা গেছে লম্বা করে, যার সাথে এই যে রিক্সার চটার মতো খেসা দিয়ে দেয় যে হিন্দে বডি বানানো আর কি, এর নাম হলো নীল দাঁড়া মেরুদণ্ড। যদি কের মেরুদণ্ড অ্যাক্সিডেন্ট করে ভেঙে যায়, কুজ হয়ে যায়, ওকে সোজায় দাঁড়াতে পারে। যার মেরুদণ্ড মোটেই নাই, কেঁচো আছে না, কেঁচো, ও সোজা হয়ে দাঁড়াতে পারে না, অমেরুদণ্ড প্রাণী, ওর মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তো মেরুদণ্ড হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার সাথে খুব খেয়াল করতে হবে, এদিক খেয়াল করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা আপনারা একমত তো? আল্লাহু আকবার। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এইটা আমার একটু খুঁজে বের করতে হবে।
মেরুদণ্ড, মেরুদণ্ডের দ্বারা প্রাণী সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। মানুষের মানবতা একটা বংশ পরিচয়, মানবতা। আমার দিক মানুষের ভিতরে জরুরি হলো মানবতা। মানবতা যদি থাকে, এই খেয়াল খেয়াল এদিক, মানবতা যদি থাকে তাহলে তার নাম মানুষ। কতক্ষণ মানবতা থাকলি মানুষ, আর মানবতা না থাকলে মানুষ না। আদমিরা আদমিয়ত লাজেমাস ওদের আগার বুনা বাসাদ হাইজামাস। মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে ওইটা যত ফিগার হোক না কেন ওইটা মানুষ না। গর্বাসুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলে হামেক সাবুদে আদমির আলাম শামো পোস্তেনিস আদমি দোস্তানিস। স্বাস্থ্যের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না, লম্বার নাম মানুষ না, বংশ ভালো হলে তার নাম মানুষ না, শিল্পপতি কোটিপতি হলে তার নামও মানুষ না। মানবতা আলাদা জিনিস। আরে মানবতা আছে বিলালের মধ্যে, বংশীয়ভাবে গোলাম, আর চেহারায় হাবশি, একেবারে বিশ্ববিখ্যাত কালো। আরে কালোর মধ্যেও পার্থক্য আছে। আমাদের বাংলাদেশি কালোর একটা কোয়ালিটি আছে, হাবশি কালোদের কোনো কোয়ালিটি নাই। ঠোঁট দুটো মোটা মোটা, চোখ দুটো ছোট ছোট, মাথার চুল ভেড়া চুলের মতো কোকড়া কোকড়া, এইরকম ভেটো বুটা, একের হাট্টা গাট্টা মোটা, আঙ্গুল সর্বিকলার মতো এমন একটা, পাও আর আঙ্গুল পা হাত পা ফাটিয়ে ফাটিয়ে বালিয়ে বাঙ্গির মতো চৌচি রয়ে রয়েছে, চেহারা একবারে ভুতুড়িয়ে কালা। এমন একটা কালো মানুষের একটা মানুষ বিলালে হাবশি। নবী পাক মেরাজে গিয়েছিলেন রজব মাসে। এই মেরাজে যায়া জান্নাতের মধ্যে আগে এবং পিছনে শুনে একটা খড়মের আওয়াজ। জিব্রাইলকে জিজ্ঞেস করছেন, জিব্রাইল ইউসাউতিন হাজিহি, ও জিব্রাইল এইটা কিসের আওয়াজ? জিব্রাইল জবাব দেয়, হাদা খুবুকুন আলাই বিলালিক, হুজুর এইটা আপনার বিলালের খড়মের আওয়াজ। হুজুর কায়া যা বিলাল কাবলা মাজি ফিল জান্নাহ, বিলাল কি আমার আগে জান্নাতে চলে আসছে? জিব্রাইল জবাব দেয়, লা ওয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া তুসমাউ সাউতু ফিল জান্নাহ। আপনার বিলাল জমিনের উপর দিয়ে হাঁটে আর জান্নাতের মধ্যে নিয়মিত তার খড়মের আওয়াজ শোনা যায়। আর নবী পাকের চেহারার সাথে অনেক অনেক দিক দিয়ে 50% মিল খাইতো আবু জাহেলের চেহারা। নবী পাকের চেহারার সাথে 50% মিল খাইতো আবু জাহেলের চেহারা। নাকটাও কাছাকাছি, চোখটাও কাছাকাছি, চেহারার রং নবীর চেহারার সাথে কাছাকাছি, হাত পা গঠন প্রণালী প্রায় নবী পাকের মতো। আল্লাহু আকবার, প্রায় কাছাকাছি চেহারার ছিল। কিন্তু আবু জাহেল জমিনের উপর দিয়ে হাঁটলে জান্নাতের মধ্যে ওর খড়মের আওয়াজ না জাহান্নামের মধ্যে। বংশীয়ভাবে কুরাইশ, মক্কার বাসিন্দা, সারা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় তার জন্ম, কাবাগরের পাশেই তার জন্ম, আবু জাহেলের জন্ম। এত পবিত্র জায়গা বংশীয়ভাবে হওয়া সত্ত্বেও তার নামে আজও পর্যন্ত আবু জাহেলের পরে দুনিয়ার কোনো মুসলমানের সন্তান তো দূরের কথা, কোনো কাফেরদের সন্তানও নাম রাখে না। রাখে রাখে এত বড় নাম সংকট চলতেছে দুনিয়ায়। বর্তমানে দুনিয়া নাম সংকট চলতেছে। নাম খুঁজিয়া না পাইয়ে যেটাই রাখতে যা, বাচ্চা একটা হয়েছে, একটা হুজুর একটা নাম রে, কোন নাম শামসুল হক, কয় তোর বাপের নামই তো শামসুল হক। তাহলে আব্দুর রহমান, কয় দাদার নাম আব্দুর রহমান। আব্দুল মালিক, ওর বড় কাকার নাম আব্দুল মালিক। যা বলবো গ্রামে পাড়ার মধ্যে আছে। কাজেই দায়টাইয়া লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, মোবাইল, থাইল্যান্ড, প্রিন্স, কলিন্স, পঙ্গু, বাঙ্গা, এই পাঙ্কু পঙ্কু, আবার আবার নাম রেই বেড়াচ্ছে। এত বড় নাম সংকটের যুগ আইছে, এ সময় নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তবু একজন মানুষের সন্তানের নাম নমরুদ রাখে নাই। কথা আছে নাকি আপনাদের এলাকায়? নমরুদ নামের কেউ আছে নাকি? নমরুদ নাই, কারুন নাই, হামান নাই, ফেরাউন নাই, সাদ্দাত নাই, আবু জাহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, সাইবা নাই, ওলিদ ইবনে মুগিরা নাই। এই সব কাফেরদের নাম কেউ নাম রাখে না। কথা কোন ঠিক ঠিক না? বন্ধুরে, বংশ পরিচয় আর সে দুনিয়ার চেহারা স্বাস্থ্য শরীর ভালো হলেই তারে মানুষ কয় না। মানুষ বলে যার মধ্যে মানবতা আছে। ওদের আগার বুনাবা সাদা হাইজামা, উদ মানে চন্দন, চন্দন হলেই তার একটা ঘ্রাণ হতে হবে। ভিন্ন একটা চন্দন কাঠের একটা ঘ্রাণ আছে, পুড়াইলে ভিন্ন একটা সুগন্ধি আসে। যেই চন্দনের মধ্যে পুড়াইলে ঘ্রাণ না আসে ওই চন্দনের কোনো দাম নাই। চন্দন পুড়াইলে যদি ঘ্রাণ না হয় তাহলে চন্দনের যেমন দাম নাই। মানুষের মধ্যে যদি মানবতা না পাওয়া যায় তাহলে ওই মানুষও মানুষ না। যতই সুদর্শন হোক না কেন ওইটা মানুষ না। ওটা কি মানুষ? অমানুষ। কারণ কি মানুষ? ওটা কি মানুষ? মানুষ না হয়ে অমানুষ হলে অমানুষের অন্য বাংলা হলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, পশু।
অমানুষ মানে কি? পশু। অমানুষ মানে পশু। পশু মানে খালি ঘোড়া আর হরিণ না, পশু মানে শুয়োর। পশু মানে শুয়োরের বাচ্চা শুয়োর। পশু মানে কুত্ত, পশু মানে কুত্তর বাচ্চা কুত্ত। মানবতার থেকে নেমে আসলে কেউ শুয়োরের বাচ্চা হয়ে যায়, কেউ কুত্তর বাচ্চা হয়ে যায়, কেউ গরুর বাচ্চা হয়ে যায়, কেউ বান্দরের বাচ্চা হয়ে যায়, কেউ সাপের বাচ্চা হয়ে যায়। যার ভিতরে যেই পশুর স্বভাব আসে সে সেই পশুর রূপ ধারণ করে, তার ভিতরে সেই পশুর চেহারা আসে, তার ভিতরে সেই পশুর স্বভাব পাওয়া যায়। কাজেই দোস্ত, মানবতা শিক্ষা দেয় যেই শিক্ষায়, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কথা কোন ঠিক কি না? যেই শিক্ষায় বস্তা বস্তা সার্টিফিকেট কামাই করার আমার দিক, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া বস্তা বস্তা সার্টিফিকেট কামাই করার পরে ওই শিক্ষার সার্টিফিকেটের যোগ্যতা বলে টোন মারিয়ে খায়, মন মারিয়ে খায়, রাস্তা মারিয়ে খায়, খাল মারিয়ে খায়, বিজিএফ কার্ড মারিয়ে খায়, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা মারিয়ে খায়, বিধবা ভাতা করতে যে পয়সা খায়, আরে কি বলা হয় গর্ভবতী ভাতা করে দিতে যে পয়সা খায়, ব্রিজ কার্ড মারিয়ে খায়, সরকারি বিল্ডিং ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে দেয়, ব্রিজের রড চুরিয়ে রেখায় তার মধ্যে কুঞ্চি ঢুকিয়ে দেয়। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই আকামগুলো করে ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হইতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া বাঙালি গরিব চোকালা, বাঙালি গরিব চোকালাদের সামনের টাকা কাড়িয়ে নিয়ে কানাডা বিল্ডিং বানায় দেয়। বিল্ডিং বানাইছে কোন জায়গা? কানাডা। চোকালাটা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাইছে। একে হাটহাজারি হুজুর বানাইছে, সরসিনের হুজুর বানাইছে, চরমনের হুজুর বানাইছে। কোন হুজুর বানাইছে? সেই হুজুর। একটু কোন হুজুর? সেই হুজুর। যেই হুজুররা বুলি আওড়ায় শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষায় শিক্ষিত হইয়া বস্তা বইরা দেশের টাকা বিদেশে নাও, দেশের মধ্যে থেকে মাইরে খাও। যার মধ্যে এই স্বভাব আছে, যত বড় শিক্ষিত হোক, আমি বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ভাঙ্গা হামার, মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, মেরুদণ্ড ভাঙ্গা কোড়াল। এমন শিক্ষায় শিক্ষিত চেয়ারে বৈশা টোন মারিয়ে দেয়, মন মারিয়ে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? খাল একটা কাটে আর একটা বন্ধু, আরে কোদাল বসানো লাগে না। সুবহানাল্লাহ। এক বড় অফিসার পোস্টিং এর আগে নিজের এলাকা অফিসারের পদ বললাম না, কারণ অফিসার তো থাকতেই পারে, এই জন্য কইলাম না। বড় অফিসার নিজের দায়িত্বশীল এলাকা ঘুরে দেখে এসে দেখে বড় একটা বিলির ভিতরে, বড় একটা বিলির মধ্যে পানির অভাবে ধান হয় না, কিন্তু হাজার হাজার লক্ষ টন ধান হতে পারে, পানির অভাবে হয় না। পাশেই আছে মিষ্টি নদীর পানি, মিষ্টি পানির নদী। সরকারের কাছে সচিবালয়ে আবেদন করছে অফিসার নিজেই, স্যার এখানে যদি একটা খাল কেটে নদীর থেকে পানি আনা যায় বিলির মধ্যে, তাহলে এই বিলে হাজার হাজার টন ধান হবে। সরকার যখন লোক পাঠাইছে দেখেছে সত্যি, ঘটনা সত্যি, এই পানি যদি দেওয়া যায় সেচ দিয়ে সুন্দর ধান হবে। সরকার সহজেই বাজেট করে দিয়েছে 1000 টন চাউল বাজেট খাল কেটে বিলির মধ্যে নিবা। উনি 1000 টন মাল আইনিয়ে তা মারিয়ে দৌড়িয়ে খাইয়ে দ্রুত পোস্টিং করে চলে গেছে আর এক জায়গা, খাল কাটি নেই। এরপরে উনার পোস্টে যে অফিসার সে আইসা খাতা কলম দেয় যে নগদে 3-4 মাস আগে একটা খাল কাটা হয়েছে। খাতা কলমে কিন্তু খাল কাটা হয়ে গেছে, ফিল্ডে খাল নাই। এখন উনি চিন্তা হলেন যে খালটা একটু পরিদর্শন করে আসি, যাইয়ে দেখে যে খাল নাই। এখন এক অফিসার কাউই তো আর কাউর গোস্ত খায় না, এক অফিসার আর এক অফিসার আটকাবে না বিদায় উনি গুড়ি মিশি করে উনার 2 বছর হায়াত কাটাইয়া উনি যাওয়ার আগে লিখে রেখে গেছে, স্যার ওজন পানির অভাবে, এই উপরের পানির অভাবে, উত্তরের পানির অভাবে এখন সাগরের লবণ পানি উঠে আসতেছে, ওই খাল দিয়ে পানি ঢুকে পুরো ফসল নষ্ট হয়ে যাচ্ছে নোনা পানিতে, এই খাল বন্ধ করতে হবে। এবার খাল কাটতে যা লাগে ভর্তি কিন্তু তার চেয়ে বেশি লাগে। এই যে বাঁশ গাড়ছেন না, বাঁশ খুঁজতে খুঁজা লাগে না, খাল খুঁজে দেখেন মাটি যেটু করছে অত বড় কান বাঁশ দেওয়ার পরও সেই মাটি দিয়ে গাদান, তারপরে হয় না ভাসেতে মাটি আনা লাগে। তাই এবার লাগবে 2000 টন। কয় হাজার? এই পানি লবণ পানি টাকা দিলে 2000 টন মাল লাগবে। সরকারকে তাড়াতাড়ি বন্ধ আরো 2000 টন মাল দিয়েছে, উনি এসে বন্ধ করে ফেলাইছে। খাল একটা 1000 টন দিয়ে কাটছে, আর একটা 2000 টন দিয়ে বন্ধ করছে। এক কোদাল মাটি কাটা লাগে নাই, কোদালই বসানো লাগে নাই। কতক্ষণ
যেই শিক্ষায় এই আকাম করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে, যেই শিক্ষায় এই আকাম করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। বড় অফিসার টেবিলে বসে রয়েছে, মসজিদের জন্য 2 টন মাল পাস হয়েছে। আমরা তো কওমি মাদ্রাসার হুজুর মাঝে মাঝে একটু এগুলো পাই, তাই 2 টন মাল পাস হয়েছে। এই উনি এখন ডিও লিটার দিচ্ছেন না। মসজিদের ইমাম সাহেব ঘুরতে ঘুরতে হুজুরের পার থোড়া নাই, এক পা সুতো ছিঁড়ে যাচ্ছে। সেক্রেটারি সভাপতি রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, হুজুর মাল যদি আনতে না পারেন তাহলে আপনার চাকরি বাতিল। এবার ইমাম সাহেব যাইয়া অফিসারের সামনে পাও ভেঙে দাঁড়াইছে, মাজা ভেঙে দাঁড়াইছে। স্যার পায়ে ধরি স্যার, আমার আজকে যদি এই ডিও লিটার না দেন তাহলে আমার চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, আপনার তো মোটা চাকরি, মোটা বেতন পান, আমার মাত্র 6000 টাকা বেতন। আপনার ছেলে মেয়ে মাত্র 2টি, আর আমার বালিশরা ঘুরিয়ে কোয়ার কায়দা নাই কতগুলো। এই 6000 টাকা বেতন দিয়ে এভাবে কষ্ট করে চলা লাগে, তা যদি ছুটে যায় স্যার মোর বাঁচা তো দূরই কথা, মরারটা হওয়া আমার কাছে নাই। আপনার পায়ে ধরে একটু দেন, কোনো তাই ফিরেও তাকায় না। পরে স্যার কয় ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে দেখা করি আসো। ওই পাশে পায়খানার দ্বারা ফেরেস্তা দাঁড়ানো আছে, দালাল দালাল। তারে যে ভাই আপনার সাথে দেখা করতে কইছে, কয়ে দেখা করতে কইছে কে বোঝো না? যত বড় দাড়ি দেখো আর নামাজে কপালে নামাজের দাগ দেখো, মাল ছাড়া তাল হবে না। তো কি পরিমাণ? কয়ে 1 টন ছেড়ে দিয়ে যেতে হবে। কই চাকরি দেখবে না? কয় তাহলে কমপক্ষে 500 কেজি, 500 কেজি ছেড়িয়ে দিয়ে 1.5 টন নেওয়া লাগে। এই টেবিলে বসছে কোনো নর্মাল কেউ না, ওরে মাদ্রাসার কোনো হাফেজ সাহেব না, কোনো কারি সাহেব না, কোনো মৌলানা সাহেব না, কোনো 4-5 পাস না, এ জায়গা বসছে একজন অবশ্যই একজন BCS ক্যাডার, বাংলাদেশের সর্বশিক্ষা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া মসজিদের মাল মারিয়ে খায়, মাদ্রাসার মাল মারিয়ে খায়, এতিমখানার মাল মারিয়ে খায়, জাতির হক মারিয়ে খায়। যেই শিক্ষা দিয়ে খুদার কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। চোখে আঙ্গুল দিয়ে হাজার হাজার দেখাই দেব, ঘুরছি বহুত, দেখছি অনেক। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমার দিক তাকান, সংক্ষেপে বলে যাই। যেই শিক্ষায় শিক্ষিত হলে আদর্শ মানুষ হওয়া যায়, মানবতা অর্জন করা যায়। আমি তো আসি, আমরা তো চলাফেরা করি, একই জায়গায় 2 রকম দেখি, একই জায়গায় একই সাইজের 2টো যুবক দাঁড়িয়ে আছে, একই সাইজের 2টো যুবক দাঁড়িয়ে আছে। একটা যুবক আমারে সালাম দেয়, শোনেন, একটা যুবক আমরা সালাম দেয়, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, হুজুর কি খেদমত করতে পারি, হুজুর হাতটা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, হুজুর কষ্ট হয়ে গেছে। এভাবে বিনয়ের সাথে সালাম দিয়ে আমার হাত মেসেজ করে। আর আরেকজন ওই সেম সাইজের দাঁড়াইয়া সে আমার সালাম দেয়, সাইকুম হুজুর, সাইকুম হুজুর। হুজুর কি ব্যাপার, কোন জায়গাতে আসছেন? সালামের সুরই আলাদা। আদর্শ শিক্ষা নাই, মানবতা শিক্ষা নাই। একমাত্র আদর্শ শিক্ষা, মানবতা শিক্ষা দিতে পারে আল্লাহর কোরআন, নবী পাকের হাদিসের শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটু বলেন আল্লাহু আকবার। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব আসছে তোমাদের মানবতা শিক্ষা দেওয়ার জন্য, এই কিতাব আসছে তোমাদের হিদায়াত দেওয়ার জন্য, এই কিতাব আসছে তোমাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছানোর জন্য, বিশ্ব রোডের পথ প্রদর্শন করানোর জন্য। আল্লাহু আকবার। শিক্ষিত আর অশিক্ষিত কোনো দিনও সমান হতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? শিক্ষিত মানুষের নামাজ আর মূর্খ মানুষের নামাজ কখনো একরকম হয়? জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ কখনো একরকম হয় না। জাননেওয়ালার নামাজ জানা নামাজই হয়, মূর্খ মানুষের নামাজ সেরকমই হয়, কারণ সে কোনোদিনও নামাজ শেখে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মানী কারা, মর্যাদাওয়ালা কারা? আল্লাহ পাক যাকে সার্টিফিকেট দিয়েছেন অরিজিনাল সম্মানী, অরিজিনাল মর্যাদাওয়ালা, সেই হতে পারে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, আমার দিক তাকান, সারা দুনিয়ার বেঈমান প্রেসিডেন্ট, সারা দুনিয়ায় যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রপ্রধান ধরে নেন বেঈমান, সমস্ত প্রধানমন্ত্রী ধরে নেন বেঈমান, সমস্ত স্বরাষ্ট্র বেঈমান, সমস্ত মন্ত্রী পরিষদ বেঈমান, সমস্ত ডিসি ওসি সব বেঈমান, সমস্ত সচিবরা বেঈমান। এমন করে বিশ্বের সেরা সেরা জাগতিক শিক্ষায় শিক্ষিত সমস্ত বেঈমানদেরকে গুছাইয়া দাড়ি পাল্লার এক পাল্লার উপরে রাখবেন, দাড়ি পাল্লার এক
এক পাল্লার উপরে রাখবেন, আর আর এক পাল্লায় আপনাদের এই গ্রামের, আপনাদের বাসাইল গ্রামের সবচাইতে নিচু মানের একটা লোক, নিতান্ত গরিব একটা লোক, এমনকি লোকটা ভিক্ষা করে খায়, ফকির। এই ফকির লোকটাও যদি ইমানদার হয়, এই ফকির গরিব লোকটারে আর এক পাল্লায় বসাইয়া দিলে সারা দুনিয়ার সকলের পাল্লা হালকা হইয়া যাবে, এই ইমানদার ফকিরের পাল্লা ভারী হইয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের মর্যাদা শুনে নাও, ইমানদারের মর্তবা শুনে নাও। এ দুনিয়ার মুসলমান কান লাগাও। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি, আল্লাহ আল্লাহ, জমিনের উপরে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার বসে বসে আল্লাহ আল্লাহ বলবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামতের সিঙ্গার ফুক হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেছেন, এখন দুনিয়া আছে, এখন দুনিয়া বর্তমানে আছে, এটা ইন্ডিয়ার শক্তি বলে নাই, আমেরিকার পাওয়ারের বলে দুনিয়া আছে তা না, চায়নার প্রযুক্তির বলে দুনিয়া আছে তা না, রাশিয়ার প্রযুক্তির বলে দুনিয়া আছে তা না, জাপানের প্রযুক্তি বলে দুনিয়া টিকে আছে তা না। এখনো পর্যন্ত দুনিয়া টিকে আছে মোমেনদের আল্লাহ আল্লাহ জিকিরের ওসিলায়। যখন আল্লাহ আল্লাহ জিকির থাকবে না, কোনো জাগতিক শিক্ষায় দুনিয়াকে ধরে রাখতে পারবে না, কোনো ক্ষমতায় দুনিয়াকে ধরে রাখতে পারবে। এজন্য আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাকের কাছে সম্মানী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে ঈমানদার। আর কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, কুরআনের ইলম দান করেছেন, তার সম্মান সব চাইতে। নবী পাক বলেন, খায়রুকুম, আমার সাথে তাল দেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। উলামায়ে কিরাম জানে খয়ের ইসমে তাফজিলের সিগা, তার মানে সর্বোচ্চ অর্থ বহনকারী পদ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো কারে কয়? তার উপরে আর কোনো ভালো থাকতে পারে? নবী যারে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হতে পারে না, নবী যাকে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না, আল্লাহ যাকে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হইতে পারে না, আল্লাহ যাকে সবচেয়ে খারাপ বলে তার চেয়ে খারাপ হইতে পারে না, আল্লাহ আল্লাহ রসুল যাকে সবচেয়ে বেশি বলে তার চেয়ে বেশি থাকতে পারে না, আল্লাহ আল্লাহ রসুল যাকে সবচেয়ে কম বলে তার চেয়ে কম হতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আপনার ব্রেনে ধরুক আর না ধরুক কিচ্ছু আসে যায় না, সবার কাছে সব জিনিস ভালো লাগেও না। নবী কাকে ভালো বললেন? খায়রুকুম মান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়। নবী কোনো হাদিসের মধ্যে বলেন নাই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যে এমএ পাস, সবচেয়ে ভালো যে বিসিএস পাস, সবচেয়ে ভালো যে ডাক্তার, সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার। খায়রুকুম মান কানা এমএ পাস, খায়রুকুম মান কানা বিএ পাস, একটা হাদিসে এমন শোনানো যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন। এখন কের যদি কোরআন পড়া আর পড়ানো ভালো না লাগে তাতে কিচ্ছু আসে যায় না, কারণ এর পড়নেওয়ালা পড়ানেওয়ালাকে সার্টিফাই করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর স্বয়ং আল্লাহ পাক কোরআনওয়ালাকে সার্টিফাই করেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? সবার সব জিনিস ভালো লাগে না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনাদের দেশে চিকে আছে, চিকে চিকে শিখেছেন ইঁদুরির মতো, যে ছোট ছোট রাতের বেলা ঘোরের তীব্রতা তোরের গিরান না তার গায়ে, ও গুল্লি দিয়ে চলে গেলে বোঝা যায় যে জ্যান্টেল এই জায়গায় দিয়ে গেছে, ঠিক না? বিশ্ববিখ্যাত দুর্গন্ধ গায়। এই চিকায় দুইটা জিনিস পছন্দ করে না, চিকায় আতর সহ্য করতে পারে না। চিকায়, আপনার ঘরে যদি চিকার উপদ্রব্য হয়, আপনি ঘরের ভিতরে আতর মাখাই দেবেন, একটু ছড়াই দেবেন, যে কয়দিন আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন চিকা ঢুকবে না। আর চিকায় সূর্য দেখতে পারে না, দিনের বেলা চিকা দেখা যায় না, রাতের বেলা দেখবেন টিপ মেরে বেড়াচ্ছে বিভিন্ন গলিতে অলিতে গলিতে, চিপা চাপার ভিতরে চিকার অভাব নাই। দিনের বেলা একটা চিকাও দেখবেন না। চিকায় সূর্য দেখতে পারে না। আরে চিকায় সূর্য দেখতে পারে না, চিকায় আতর সহ্য করতে পারে না, এর কারণে সূর্য আর আতর কি খারাপ? কথা বলেন, সূর্য আর আতর খারাপ? সূর্য সকলের ভালো লাগে, আতর সকলের ভালো লাগে। চিকের আতর ভালো লাগে না, মেথরের আতর ভালো লাগে না, চামচিকের সূর্য ভালো লাগে না, চিকের সূর্য ভালো লাগে না। যদি কের কোরআন ভালো না লাগে, কোরআনওয়ালা ভালো না লাগে, কের যদি মাদ্রাসা ভালো না লাগে, কের যদি মসজিদ ভালো না লাগে, যদি মাহফিল ভালো না লাগে, আমরা তাকে বলতে পারি চিকা আর চামচিকা, চিকা আর চামচিকা।
আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, সব আদর্শ মানুষরা ভালোবাসে। কোরআন আল্লাহর আদর্শই আলাদা। রাস্তায় রশি টেনে মোটরসাইকেল ছিনতাই করে, এ পার্টি বাংলাদেশে আছে না নাই? রাস্তায় গাছ কাটে ফেলাইয়া রাস্তায় গাছ কাটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে, এ পার্টি আছে না নাই? কয়দিন আগে আমাকে এটা ওই যে বক্তা নব মুসলিম সিরাজি না ওই যে আরেকজন আছে আব্দুর রহমান জামি, এর গাড়িটা ডাকাতি হয়েছে। আমাকে মধুপুরী পিসাবের গাড়ি ডাকাতি করছে। এর ডাকাত বাংলাদেশে আছে না নাই? এরা কি হাটহাজারী মাদ্রাসার ছাত্র? পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, চরমুনাই, সরসিনা একটা মাদ্রাসার ছাত্র না। আর এরা যে একেবারে মূর্খ তাও না, কিছু না কিছু লেখাপড়া কোনো না কোনো দিক করছে। ওরা যদি জিন্দেগিতে মাদ্রাসায় এক লাইন পড়তো, আল্লাহর কসম রাস্তায় দাঁড়াই এমন আচরণ করতে পারতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসার কোরআনের এলেম সিনার মধ্যে গেলে চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, টোন মারা যায় না, মন মারা যায় না, ধোঁকাবাজি করা যায় না, অপহরণ করা যায় না, দর্শন করা যায় না, সরকারি মাল মারিয়ে খাওয়া যায় না, জাতির হক মারিয়ে খাওয়া যায় না, রাস্তার পিসকুয়া মারিয়ে খাইয়া আল্লাহু আকবার। রাস্তা বানাইছে 6 কিলোমিটার, বানাই এ মাথায় তো মাথায় যায় পারে না, এবছর রাস্তা জুর ওই খালের মধ্যে চলে যায়। রাস্তায় 20 ফুলা টিউমার মূল মাল খাইয়ে বেলায় দিছে, একটু মাইকে তাল মাখায় রেখে গেছে, ওই রাস্তা টেকে না। এই রাস্তার এই আকাম কি হাটহাজারী হুজুর করছে? হ্যাঁ, কোনো আলেম করছে? কে সে করছে কে? এই জন্য দোস্ত, কোরআনের প্রতিষ্ঠান যত বাড়বে, আদর্শ মানুষের প্রতি সংখ্যা তত বাড়বে। কোরআন ওয়ালার সোহবাতে আপনি থাকবেন, আপনি আল্লাহর রহমতে আদর্শবান মানুষ হয়ে যাইবেন। সরফুল মাকানে বিল মাকিন, আমি সংক্ষেপে বলছি, সময় আমার কমে গেছে। সরফুল মাকানে বিল মাকিন, এই অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই গ্রামের নাম বাসাইল না? বাসাইল। আমি যেদিন ডায়েরিতে লেখাই দিয়েছে বাসাইল, সেই দিন থেকে বাসাইল চিনি, নাম চিনি, আইসে চিনি না। ওই দিন নাম শুনছি, এরপরে ফাঁকে ভুলে গেছি। আবার আজকে আসার পথে ডায়েরিতে দেখা গুগলে সার্চ দিছি, দেখলাম হ্যাঁ গুগলে পাইছি বাসাইল। গুগল আলা আমারে নিয়ে আসছে পর্যন্ত বাসাইল। সারা দুনিয়ায়, সারা বাংলাদেশের সব জায়গায় কে বাসাইলটা চেনে? কতক্ষণ চেনে? অবশ্যই চেনে না। আপনাদের বরিশালের ভিতরে সব জায়গায় বাসাইল চেনে না, সব মানুষ চেনে না, ঠিক কিনা? এ গ্রামে অফিসার থাকতে পারে, রাজনৈতিক বড় নেতা থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, বড় বড় রাজনৈতিক নেতা থাকতে পারে, সরকারি বড় অফিসার থাকতে পারে, আরও আগের থেকে অনেক কিছু আছে। কিন্তু বাসাইলকে জাতির কাছে পরিচিত করা সম্ভব হয় নাই, বাসাইলও ভাবে পরিচিতি পাই নাই। আল্লাহর কোরআনের একটা প্রতিষ্ঠান বানাইছেন বাসাইল। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের ওসিলায় এই যে দেখেন এখন লাইভ চলতেছে, এখন এই মুহূর্তে আমি বারবার বাসাইল বলতেছি। টাইম লক্ষ্য করিয়া আমার শ্রোতা সারা পৃথিবীতে সব জায়গা আছে, বাঙালি যে দেশে আছে সে জায়গার থেকে টাইম লক্ষ্য করিয়া আমার এখন লাইভ দেখতেছে। এই বাসাইল আমি বারবার বলতেছি, বাসাইল এখন জাপান চলে গেছে, বাসাইল আমেরিকা চলে গেছে, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স চলে গেছে, মক্কা মদিনা, সৌদি আরব চলে গেছে, দুনিয়ার সব জায়গায় চলে গেছে। বাসাইল আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো মিডিয়ায় না, একমাত্র আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের ওসিলায়। এই মাদ্রাসা না থাকলে আমি আসতাম না, আমি না আসলে বয়ান হইতো না, বা আমরা উলামায়ে কেরামরা আসতাম না, আর এভাবে মিডিয়ায় প্রচার হইতো না। এখন মিডিয়ার মাধ্যমে বাসাইল গ্রামটা সারা পৃথিবীর কাছে পৌঁছায় গেছে। বাসাইল গ্রামের বয়স 1000 বছর, সারা দুনিয়ায় পৌঁছাইতে পারা যায় নাই। আল্লাহর কোরআনের ওসিলায় মুহূর্তের মধ্যে বাসাইল দুনিয়ার সারা সব জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার। এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এই বোতল 4 এনেছেন, বোতলে আধা লিটার পানি ধরে, পানি ফেলাই দেওয়ার পরে বোতলের দাম ধরে নেন 1 টাকা। কত? 1 টাকা। এবার 1 টাকার বোতলের ভিতরে আধা লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন, এখন এর দাম হয়েছে 15 টাকা। 1 টাকার বোতল কয় টাকা? 15 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন আধা কেজি কেরোসিন তেল, 50 টাকা। এবার বোতলের দাম হবে 50, মালের কারামতি। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন আধা লিটার ঘি, বোতলের দাম হবে 800 টাকা, ঠিক কিনা?
4 নম্বর বোতলের মধ্যে যদি একটু প্রেসার ঢুকোয় মুখ আটকায় দেন, কয় টাকা? ওর মূল দামও শেষ, ওর বডির দামও শেষ। ওই 1 টাকা যে মূল দাম ছিল তাও শেষ। ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমন করে জগতে যত প্রকার পদার্থ আছে, যে জায়গায় যেই পদার্থ ঢুকবেন সেই জায়গায় সেই পদার্থের কারণে দাম বাড়বে আর কমবে। 1 গ্রামে 1000 মানুষ আছে, সব মানুষগুলো সভ্য। একটা মানুষ আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোর, ওই 1 চোরে পুরো গ্রামে জ্বালায় দেয়, কয় ওটা চোরের গ্রাম। কথা কোন ঠিক কি ঠিক না? আবার ওই গ্রামে যদি একজন বিচারপতি থাকে, তাহলে 1 বিচারপতিতে পুরো গ্রামের দাম বাড়ায় দেয়, কয়টা ওইটা বিচারপতির গ্রাম, ওইটা জজের গ্রাম, ওইটা এমপির গ্রাম, ওইটা মন্ত্রীর গ্রাম। একজন মানুষের দাম বাড়ায় দেয়। একটা বড় হাক্কানি আলেম হইলে তার ওসিলায় গ্রামের দাম বাইরে যায়। আল্লাহু আকবার। তবে দুনিয়ায় দাম বাড়ে এক কারণে, আল্লাহর কাছে দাম বাড়ে আর এক কারণে। একমাত্র আদর্শ কোরআনের প্রতিষ্ঠান যদি করেন, তাহলে তার ওসিলায় ওই গ্রামের উপরে আসমান থেকে অজরে রহমত নাজিল হতে থাকে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখেন মক্কা থেকে একটা আলো, ড্রেজারের বালু বা পানি ফেলানো দেখছেন না, দমকল দিয়ে বা ড্রেজার দিয়ে এরকম যাইয়া উড়ে যে আর এক জায়গা পড়ে। আমি স্বপ্নে দেখি মক্কা থেকে একটা আলো আর মদিনা থেকে একটা আলো বিভিন্ন প্রান্তে যে এরকম পড়তেছে। আমি স্বপ্নের ভিতরে যে জায়গা যে পড়তেছে ওই জায়গা চলে গেলাম। স্বপ্নেই, উনি বলতেন স্বপ্নে। আমি স্বপ্নের ভিতরে সেই জায়গা গেলাম যে জায়গা যে আলো পড়তেছে। আরে মক্কার থেকে আলো যে জায়গা পড়তেছে সে জায়গা যে দেখি আল্লাহর কোরআনের একটা ঘর, কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করতেছে। মদিনার থেকে যে আলোটা যেখানে পড়ছে ওই আলো পড়ার জায়গায় আমি স্বপ্নে গিয়ে দেখলাম সে জায়গা বুখারী শরীফের অবিহি কলা হাদ্দাসানা, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার তিলাওয়াত হচ্ছে। যেখানে হাদিসের দর্শ হচ্ছে ওখানে মদিনার থেকে আলো যাচ্ছে, যেখানে কোরআনের দর্শ হচ্ছে ওখানে মক্কা থেকে আলো যাচ্ছে। এরকম আমি স্বপ্নে দেখলাম। সত্যই যেখানে কোরআনের তিলাওয়াত হয় আসমান থেকে রহমত নাজিল হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। ওর ভিতরে শেষ রাত্রি কেউ ওঠে না। ওই স্কুল কলেজ আবাসিক নাই, ও জায়গা যারা থাকে তারা শেষ রাত্রি ওঠে না, তাহাজ্জুদ পড়ে না, কান্নাকাটি করে না। আপনাদের এই সকল মাদ্রাসায় শেষ রাত্রি ছাত্ররা বিছানায় শুয়ে থাকে না, শীত হোক আর গরম হোক, রাত 3টের সময় উঠে যায়, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনাদের জন্য দোয়া করে। আপনারা 1 মুঠ চাউল ডাল দিয়ে নিজেরা নাকে তেল দিয়ে ঘুমায় আছেন, আর আল্লাহর মেহমানরা, আল্লাহর পাখিরা আপনাদের 1 মুঠ চাউল ডাউল খাইয়া ওরা আর বিছানায় ঘুমায় না। শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়া আপনার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, আপনার এলাকার মরহুম মুর্দা গানদের জন্য দোয়া করে, দেশের নেতা নেত্রীদের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে। এমন দোয়া করনেওয়ালা জগতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি এর জন্য বলি আমাদের এই সকল প্রতিষ্ঠানগুলোর নাম রাখছি আমি দরকারি মাদ্রাসা, দরকারি প্রতিষ্ঠান। আর সরকার যেখানে পয়সা দেয় এগুলো সরকারি। দরকারি মানে আমার জীবনের শ্রেষ্ঠ দরকারে তাদেরকে আমি পাই। মাদ্রাসায় কিছু করে, কিছু দান অনুদান দিয়ে হুজুরের কাছে আবেদন রাখছেন, হুজুর আমার ছেলেরা বাইরে থাকতে বাড়ি থাকলেও তারা কোরআন শরীফ পড়তে পারে না। মৌলানা নাসির সাহেবের কাছে শুনেছি মৃত্যুর সময় যদি পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করে তাহলে মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা কবজা করে। হুজুর আমার পরিবারে কোরআন পড়ার কেউ নাই, আমি এই মাদ্রাসায় কিছু দিলাম, আমার মৃত্যুর খবর যদি শোনেন যে আমি মৃত্যু সজ্জায়, তাহলে 4-5টা ছেলে নিয়ে আমার পাশে একটু কোরআন শরীফ পড়বেন। এখন বুড়ো তো ওসিয়াত করে গেছে, বুড়ো দিনে মরবে না রাত্রে মরবে এ তো আর কেউ জানে না। বুড়ো রাত 2টার সময় মারাত্মক অসুস্থ, বাসার থেকে হুজুরে ফোন দিয়েছে। হুজুর ফোনের আওয়াজ অন করে দেখে যে ওই বাসার ফোন। যে ফোন দিয়েছে তারে বলছে, রিসিভ করে বলছে কি খবর। উনি আর বলতে পারে না, কয় যে আমার আব্বার বড় খারাপ অবস্থা, তাড়াতাড়ি আসেন। হুজুর 4-5টা ছেলে নিয়ে কোরআন শরীফ ওযু বানায় নিয়ে যাইয়া পাশে ঘেরাও করে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন শেষও করে পারে নাই, কোন ফাঁকে রহমতের ফেরেশতারা জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পায় নাই। কন্যা সুবহানাল্লাহ। জীবনের শ্রেষ্ঠ দরকার মরণকালে রাত 2টার সময় ফোন দিলে এদেরকে পাওয়া যায়, কাজে এর নাম দরকারি। সরকারি প্রতিষ্ঠান 10টা থেকে 4টে পর্যন্ত, তারপরে ছুটি। আপনি ওই প্রতিষ্ঠানে সব কিছু করছেন, বিল্ডিং বানাই দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, আপনার ছেলেদেরকে বলে যাবেন আমার যে সময় মৃত্যু সজ্জা হয় ওই সময় প্রতিষ্ঠানের প্রধানকে ফোন দিও, উনি ছেলে মেয়ে নিয়ে এসে আমার পাশে কোরআন শরীফ পড়বে। এখন আপনি রাত 2টার সময় যদি অসুস্থ হন আর আপনার বাসার থেকে যদি ওই প্রতিষ্ঠানের প্রধানকে ফোন দেয়, হেড স্যার কোথায় আছেন, হুজুর কোথায় আছেন, তাড়াতাড়ি 4-5টা ছেলে মেয়ে নিয়ে আসেন, আমার আব্বার অবস্থা ভালো না, এখনই কোরআন শরীফ পড়তে হবে, ওই সময় কি ওনার প্রতিষ্ঠানে কেউ আছে?
রাত 2টার সময় স্কুল কলেজে কেউ থাকে? উনি কি জবাব দেবে? তোমার আব্বার এই অসময় মূর্তি কইছে কেনা? এখন একটা ছেলে মেয়ে নাই, কাল 10টার পরে মূর্তি বলল, এই বললি কি আজরাইল চলে যাবে? আজরাইলের কাজ আজরাইল করেই যাবে। কিন্তু আপনার দরকারের সময় জীবনের শ্রেষ্ঠ মুহূর্তে তাদের থেকে একটু সাহায্য পাইলেন না, সরকার পয়সা দিয়ে চালাবে, এটা ঠিক আছে, সরকার চালাবে, কিন্তু এটা আমার জীবনের শেষ দরকার, কবরের আখেরাতের পথে রওনা দেওয়ার সময় আমার দরকার। কথা কোন ঠিক ঠিক না? আমি আমাদের এক নেতার কাছে শুনেছি, উনি বলেন আমি একটা মাদ্রাসা করছি, আমার একটা মাদ্রাসা আছে, আমাদের রাজনৈতিক নেতারাও অনেকেরই মাদ্রাসা আছে, আমলিগ বলেন বিএনপি বলেন সব দলেরই যার যেমন মিজাজ সে সেভাবে মাদ্রাসা করে। তো উনি বলতেছেন আমার একটা মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার ছাত্রদেরকে আমার মাদ্রাসার ঘরের ভিতরে ফ্লোর টাইলস করছি আমি 160 টাকা স্কোয়ার ফিট, আর মাদ্রাসার হেফজোখানার ফ্লোর টাইলস করে দিছি আমি 170 টাকা স্কোয়ার ফিট। কেন? আমার এই ফ্লোরের পর বসে কখনো কোরআন কিতাব পড়ি না, এরপর বসে দুনিয়ার ধান্দা করি, এরপর বসে নানান গুনাহ করি ছেলে মেয়ে নিয়ে। আর আমি যে মাদ্রাসা যেটা করছি ওই টাইলসের পর বসে কোরআনের পাখিরা কোরআনে কারিম তিলাওয়াত করবে। কাজে আমার ঘরের চাইতে মাদ্রাসার ঘরে টাইলস হতে হবে দামি। কথা কোন ঠিক ঠিক না? আমি আমার বাসার জন্য চাউল কিনি 65 টাকা কেজি, আমি মাদ্রাসার ছাত্রদের জন্য কিনি 70 টাকা কেজি। কারণ আমি এই 65 টাকা চাউলের কেজির চাউল কিনে ছেলে মেয়ে নিয়ে খাইয়া আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো, নামাজ পড়বো না, শেষ রাত্রি উঠবো না। আর আমার কোরআনের পাখিরা আমার চাউল খেয়ে তারা শেষ রাত্রি উঠে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদের চাউল আমার চাউলের চেয়ে বেশি দামি হতে হবে। আমার বাড়ির বাথরুম করতে আমি যে টাকা খরচ করছি মাদ্রাসার ছাত্রদের বাথরুম বানাইতে বেশি খরচ করছি, কারণ আমার বাথরুমে বসে অনেক কিছু হয়, আর তারা বাথরুম করে কোরআনে কারিম তিলাওয়াত করে, যে তারা জরুরত ছাড়ে সেখানে ওযু বানায় জরুরত ছাড়ে। কাজে আমার বাথরুমের চেয়ে তাদেরটা ভালো হইতে হবে। অনেক সুন্দর বিশ্লেষণ না? অনেক সুন্দর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধর্মীয় অনুভূতি দান করুন, কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত হওয়ার তার তৌফিক দান করুন, আর নবী পাকের ওই বক্তব্য অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন। খায়রুকুম মান আল্লামাল কোরআন ওয়া আল্লামা। সময়ের ব্যস্ততা তাড়াহুড়া আমার নিজের মধ্যেও আছে, যার কারণে খুব ঘন ঘন করে কথা বললাম। যেটুক বলেছি আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আর প্রতিষ্ঠান করার জন্য দুইটা জিনিস খেয়াল, এই কথা বলে আমি শেষ করছি। একটা হলো স্থানীয় জনগণ কখনো কমিটির সদস্য হওয়ার জন্য পাগলামি করবেন না। যখন কমিটির দস্তাদস্তি হয় তখন মাদ্রাসা ধ্বংস হয়ে যায়। একদল এবার একদল সিবার, দুই দলের ঠেলাঠেলির ভিতর দিয়ে প্রতিষ্ঠান, আমাদের আঞ্চলিক ভাষায় বলে পাটা পুতো, ওই যে মশলা বাটে শিলির উপরে, আর যেটা দিয়ে ঘষে ওরে কি কয়? পুতা কয় না? পাটা পুতোর ঘষাঘষি, মাঝখানে পিঁয়াজ মরিচের জান শেষ। ঠিক কিনা? কমিটির দুই দলের দস্তাদস্তি, মাদ্রাসা শেষ। মুরব্বীরা খেয়াল রাখবেন, ছাত্র উস্তাদদের নেক নজর রাখবেন, যে